আর দুই পাশে থাকবে সীমা। ডান পাশটা উচ্চ সীমা, বাম পাশটা নিম্ন সীমা। নিম্ন সীমা। তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার সীমাটা কিভাবে চেনব? তখন আমি বলবো সীমা চেনা খুবই সহজ। আপনি এই অসমতাকে সমতা লিখবেন। কি লিখবেন? মানে সমীকরণ। অসমতা থেকে কি চলে যাবেন? সমীকরণে চলে যাবেন। সমীকরণে গেলে আপনাকে উৎপাদক শিখাইছি না কালকে? কি শিখাইছি? প্রথমে কি লিখবেন? প্রথমে চলক x এর ফাংশন x লিখবেন। এরপরে চিহ্ন দেখবেন, ফার্স্ট টার্ম পজিটিভ, লাস্ট টার্ম পজিটিভ। বোঝা গেছে? এই মিডল টার্ম থেকে ছোট ছোট দুটো উৎপাদক আসবে। আর যদি চিহ্ন বিপরীত হতো, চিহ্ন বিপরীত হলে মিডল টার্ম থেকে বড় উৎপাদক আসতো। কার? লাস্ট টার্ম ছয়ের উৎপাদক। তো বোঝা গেছে 3 আর 2। তাহলে এক ঘরে 3 আর এক ঘরে 2 কে বসানো। এবার চিহ্ন না দুটোই সেম সাইন। তাহলে এই 3 আর 2 সেম সাইন। সেই সাইনটা আসবে মিডল টার্ম থেকে। মিডল টার্ম কি? মাইনাস। তাহলে 3 এর আগে মাইনাস, 2 এর আগে মাইনাস। আর x 3 যদি 0 হয় x সমান 3। আর x 2 যদি 0 হয় তাহলে x সমান 2। তাহলে আমরা দুইটা মান পেয়েছি না? এখন বড় কে? যে বড় সে ডাইন সীমা মানে উচ্চ সীমা, আর যে ছোট সে নিম্ন সীমা। এই হলো সমাধান। এখন এই যে প্রশ্ন আসছে না, এর সমাধান সেট দিছেন কোনটি? এখন দেখা যাবে ক, খ, গ, ঘ এরকম 4টা উত্তর আছে। x3 x2 এইভাবে থাকবে। হ্যাঁ, আবার এইভাবে থাকতে পারে 2 3। আচ্ছা, এইখানে থাকলো 6 1 আর এইখানে থাকলো 3 -2 এইভাবে থাকবে। এখন আমরা কি করব? প্রথমে আমরা প্রশ্নের ধরন দেখে এই জায়গা যেহেতু লেস দ্যান সাইন ছিল, এই যে এটা দেখে বুঝলাম এর সমাধান কইছে x এর সমাধান x এর। তাহলে x এর সমাধান x থাকবে মাঝখানে আর দুই পাশে থাকবে সীমা। সীমা কত? 2 আর 3। তাহলে সেই হিসেবে বোঝা যাচ্ছে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। তাহলে উত্তর ক আর খ থেকে। এখন কথা আছে ক আর খ তে সীমার কোনো পার্থক্য নাই। এ জায়গাও 2 3, ও জায়গাও 2 3। তাহলে পার্থক্য কোথায়? অসমতা সাইনে। তো অসমতার প্রশ্ন কিভাবে ছিল? খোলা মুখ কোন দিকে ছিল? তাহলে এইখানে খোলা মুখ কোন দিকে আছে? উচ্চ সীমা দিকে স্যার। এই যে কত আছে? তাহলে এটা সঠিক। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন এই অঙ্কটাই যদি এইভাবে আসতো যে x² - 5x + 6 > 0, 2 সেট, এর সমাধান সেট নিচের কোনটি? ধরেন এই কোশ্চেন আসলো, মনে রাখবেন 2 সেট সমাধান আসলে ইউনিয়ন আকারে আসে। ইউনিয়ন দিয়ে উত্তর থাকে। ক, খ, গ, ঘ। 2 সেট সমাধান যখন থাকে তখন এইভাবে ইউনিয়ন দিয়ে উত্তর আসে। 2 সেট সমাধান। এবং মনে রাখবেন বাম পাশে থাকে -ইনফিনিটি, ডান পাশে থাকে +ইনফিনিটি। -ইনফিনিটি +ইনফিনিটি, -ইনফিনিটি +ইনফিনিটি, -ইনফিনিটি +ইনফিনিটি। এইবার আসেন, তো এই অঙ্ক তো একই, শুধু অসমতা চিহ্ন ঘটছে। তাহলে ওই জায়গা মান বের করছি না x এর, ওই মান তো এই জায়গা বের হবে, একই মান বের হবে। মান তো সেম, 3 আর 2। তো বড় কে? 3 আর 2 বড় কে? যে বড় সে +ইনফিনিটির সাথে থাকবে আর যে ছোট সে -ইনফিনিটির সাথে থাকবে। এটা সমাধান। এটা যেটা আছে সেটাও কি বোঝা গেছে? এইগুলো আমরা দেখবো না। খ গ তে কি আছে আমাদের দেখার কোনো দরকার নাই। কথা বোঝা গেছে? তাহলে আমার বক্তব্য হচ্ছে আপনারা আগে সমাধানে ওই অসমাধান সাইন দেখবেন কোন দিক ঘুরে আছে, ওখান থেকে আগে ডিসাইড করবেন যে সমাধান কয় সেট, এক সেট না 2 সেট। যদি 2 সেট সমাধান হয় তাহলে পরে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে উত্তর থাকে। ঠিক আছে? এবং
বাম পাশে থাকে মাইনাস ইনফিনিটি, ডান পাশে থাকে প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটির সাথে থাকে উচ্চ সীমা, আর মাইনাস ইনফিনিটির সাথে থাকে নিম্ন সীমা। এই কথাটুকু মনে রাখলে প্রশ্নের উত্তর দিতে কোনো সমস্যা নেই। তাহলে এবার আমি ফাইনালি একটা কোশ্চেন দেখি কেউ উত্তর দিতে পারে। x স্কয়ার প্লাস x মাইনাস 2 গ্রেটার দেন 0 এর সমাধান নিচের কোনটি? নিচে কোনটি? ক, খ, গ, ঘ। ক হয়েছে। আচ্ছা, কার উত্তর ক বলেন? ক হয়েছে। কয়ের পক্ষে কে কে হাত তোলেন? 1 2 3 তিনজন ক। ক্ষয়ের পক্ষে কে? আমি কিন্তু ক্ষয়ের পক্ষে, আমি ক। কারণ আমি যখন দেখছি গ্রেটার দেন সাইন আছে সাথে সাথে আমি এটা লিখে ফেলছি, নির্ণয় সমাধান সেট সেট s is equal to, আমি এইটা মানে বাসা থেকে লিখে নিয়ে যাবো পরীক্ষার হলে, কারণ আমি জানি অসমাধান একটা অঙ্ক আসবেই, আর আসলে পরে এই জিনিসটা লিখতে হবে। পরীক্ষার হলে যে কাজ শুধু সীমা ঠিক করা, অঙ্ক দেখার পর সীমা ঠিক হবে, এইটুক মুখস্থ লিখে ফেলবো ওই আমি প্রশ্ন দেখে। ঠিক আছে, বাসা থেকে এটা লিখে নিয়ে যাবো। এরপর আমি যখন দেখছি যে কি আসছে এটা, এই যে x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইজ গ্রেটার দেন 0, তাহলে আমি এখন এইখানে ইজ গ্রেটার দেন 0 না দিয়ে দেব কি ইজ ইকুয়াল টু 0। এইবার আমি গতকাল উৎপাদককরণ শিখাইছি, এটা কিন্তু আমার স্টুডেন্টরাই পারে, আর কেউ পারে না। আমি যেভাবে উৎপাদক শিখাইছি এক লাইনে, এটা আমার ছাত্ররা ছাড়া আর কেউ পারে না। এই গ্রামার সবাই জানে না, এবং বেশিরভাগ বইতে গ্রামার নাই। ঠিক আছে, তাহলে আমি এবার চিহ্ন দেখলাম, ফার্স্ট টার্ম পজিটিভ, লাস্ট টার্ম নেগেটিভ। বোঝা যাচ্ছে মিডল টার্ম অন x, অন থেকে বড়। দুই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উৎপাদক চেনা দুইটা, পরিচিত দুইটা, সে নিজে আর এক। তাহলে এক ঘরে 1 কে দিলাম আর এক ঘরে 2 কে দিলাম। এখন মিডল টার্ম পজিটিভ, যে বড় সে পজিটিভ, তাহলে 2 বড় সে পজিটিভ, 1 নেগেটিভ। তাহলে x 1 is equal to 0 হলে x সমান 1, আর x 2 is equal to 0 হলে x সমান -2। তাহলে দুই সীমা পেয়ে গেছি, 1 আর -2। বড় কে? বড় কে? বড় কে সেটা আগে বলো। 1 বড়। তাহলে যে বড় সে প্লাস ইনফিনিটির ঘরে থাকবে। তাহলে আমি তো যে এটা তো বাসা থেকে লিখে নিয়ে গেছি। যেমন দেখবেন আধুনিক যুগে কাজীরা বিয়ের মাহফিলে যাওয়ার আগে ওই বিয়ের কালকে আসছে বর বোনের ফোন করে বলে যে আপনাদের ওই এনআইডি কার্ড পাঠান। এনআইডি কার্ড পাঠায়, ওই বিয়ের কমন কথাগুলো বাড়ি থেকে লিখে নিয়ে যায় কাজী। ওই কমিউনিটি সেন্টারে যায়, শুধু খাওয়া দাওয়া করে টাকা নেয়, লেখার কাজ বাসা থেকে করে নিয়ে যায়। তা আমরাও অসমাধান লেখার জোগাড় এই কাজ বাড়ি থেকে লিখে পরীক্ষার হলে যাবো। পরীক্ষার হলে যায় প্রশ্নটা দেখে শুধু সীমা ঠিক করবো, সীমাগত। তাহলে আমরা সীমা পাইছি, বড় হলো 1 থাকবে প্লাস ইনফিনিটির সাথে, -2 ছোট সে থাকবে মাইনাস ইনফিনিটির সাথে। এটা সমাধান। এটা কোথায় আছে? খতে আছে। তো কয় সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড লাগে। করা তো লাগবে না, খালি সীমা দেখেন অঙ্ক করেন। আর বাড়ি গেলে যদি আপনার প্রত্যেকেরই ফ্যামিলিতে বা রিলেটিভদের মধ্যে, বন্ধুদের মধ্যে যেজন পণ্ডিত ব্যক্তি থাকে, তারা আপনার খাতা দেখে যখন দেখবেন এইভাবে অঙ্ক করছেন, সে আপনার ভুল ধরার চেষ্টা করবে যে এটা কি শিখে দিবে। কিন্তু ও যখন দেখবে যে ওই পাশে লেখা অবৈধভাবে, তখন ও চিন্তা করে সর্বনাশ, আমার থেকে বড় পণ্ডিত। হ্যাঁ, নিজেই স্বীকার করছে যে অবৈধভাবে জেনে শুনে বিষ করেছে। হ্যাঁ, বৈধটা তো বললাম যে বাকি 1 ঘন্টা তো রেডি শিখতে হবে। বৈধ যদি হাসিল করতে গেলে এটা 25 BCS আসছে। হ্যাঁ, বলছে এর সমাধান সেট নিচের কোনটি? ক, খ, গ, ঘ। আর দুই পাশে থাকে সীমা। তা সীমা আমরা এখন অবৈধভাবে বের করব। আমরা এখন লাগবো অবৈধভাবে, অবৈধভাবে x - 3 is equal to 5 পরম মান তুলে দিচ্ছি। মনে রাখবেন, পরম মান যখন তুলে দেওয়া হয় তখন ডান পাশে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাটা থাকে ওইটা প্লাস মাইনাস হবে। আপনি +5 ও লিখতে পারেন,
-5 লিখতে পারেন। দুইটা অধিকারই আপনার আছে। এখন আপনি যদি +5 লেখেন তাহলে আপনি পাবেন উচ্চ সীমা, আর আপনি যদি -5 লেখেন আপনি পাবেন নিম্ন সীমা। তা আমি এখন -5 লিখবো। কেন -5 লিখবো বলেন তো? এদিক মাইনাস। কারণ আমি খেয়াল করছি 60টা উত্তরের মধ্যে উচ্চ সীমা, হ্যাঁ, 4 জায়গায় 8, তার মানে উচ্চ সীমা আছে 8, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে আমি -3 লিখে বাম সীমাটা বের করে ফেললে আমার ডিসিশন চলে আসবে। কি বোঝা গেছে? তাহলে আমি লিখবো x সমান সমান -5 + 3 সমান -2। x সমান কত আসছে? -2। তাহলে এই প্রশ্নের সমাধান উত্তর খ আমি দিয়ে দিলাম। দেখছেন আমরা কত স্মার্ট যে আমরা মানে দুই সীমা বের করতে যাইনি। আমরা দেখছি যে ডাইন সীমা 4 জায়গায় ক খ গ ঘ 4 জায়গায় 8 আছে। তাহলে উচ্চ সীমা যে 8, এটা এই বিষয়ে আর কোনো সন্দেহ আছে? স্যার প্লাস হলো উচ্চ সীমা না? হ্যাঁ, প্লাস হলো +5 দিলে উচ্চ সীমা। তো আমরা তো এখন -5 দিছি কেন? কারণ আমরা কনফার্ম যে নিম্ন সীমাটা পাইলে রেজাল্ট আমরা কনফার্ম হবে। তাহলে এই যে আমরা নিম্ন সীমা বের করে ফেলছি -2। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আপনি দ্রুত উত্তর দিতে চান, 1 মার্কস পেতে চান, এটা কনফার্ম বিশেষ পরীক্ষা আসবে। তা আসলে 10 সেকেন্ডটা আপনি আর পেয়ে যাবেন, কিন্তু পুরো প্রসেসটা অবৈধ হবে। কালো বাজারি থেকে ব্যাট ব্যাগ বাদ দিয়ে, ঠিক আছে?